ঝিঙে দিয়ে সাধারণত আমরা পাতলা মাছের ঝোল অথবা ঝিঙে আলু পোস্তটাই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও এটা দিয়ে এক থালা ভাত চটপট খেয়ে নেবেন। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের রেসিপি, ঝিঙে চিংড়ির ভর্তা। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপির জন্য আমি 3টে মোটামুটি বড় সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে ছালটাকে আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবার খোসা ছাড়ানো ঝিঙেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। টুকরো করে নেওয়ার পর একটা গ্রাইন্ডিং জারে এগুলোকে দিয়ে দেব। তার সঙ্গে অ্যাড করব হাফ টিস্পুন নুন আর গোটা 4-5 কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম হলে গোটা 3 শুকনো লঙ্কা হাফ করে চিড়ে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েকটা বড় রসুনের টুকরো। আমি যেহেতু রসুনের টুকরোগুলো একটু বড় ইউজ করছি, তাই আমি 6-7 কোয়া দিচ্ছি। আপনারা যদি ছোট রসুনের কোয়া ইউজ করেন তাহলে রসুনের পরিমাণ বাড়িয়ে দিতেও পারেন। রসুনটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন তার মধ্যে একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ অ্যাড করে দেবো। আবারও ভালো মতন সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। সামান্য কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবো। চিনি অ্যাড করলে পেঁয়াজের কালারটা একটু লালচে লালচে হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে গোটা 8-10 মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এটার মধ্যে অ্যাড করব। মাছগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, তাই কড়াইতে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন নুন। এবার সব কিছুকে মিনিট খানেক ভেজে নেব। পেঁয়াজ চিংড়ি ভাজাটা কমপ্লিট হয়ে গেলে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে মিহি করে বেটে নেব। চিংড়ি ভাজার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব আর ফোড়ন দিয়ে দেব 1 টিস্পুন কালো জিরে। এবার এর মধ্যে বেটে রাখা ঝিঙের পেস্টটা দিয়ে দেব। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝিঙেটা সেদ্ধ হওয়ার জন্য আর ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে টেনে যায়, তার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে তুলে নেব। দেখুন, ঝিঙের মধ্যে এক্সট্রা পরিমাণ জলটা বেশ কিছুটা টেনে গেছে, একটু শুকনো শুকনো ভাবও চলে এসছে। এবার এর মধ্যে চিংড়ি, রসুন আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। ঝিঙের সাথে চিংড়ি বাটাটাও খুব ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত আরও একটু শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যে কোনো বাটাই একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে, তাই যতটা সম্ভব ততটা টানিয়ে নেব। দেখুন, বাটাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে একটা প্লেটে এটাকে তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে তৈরি ঝিঙে ভর্তার এই রেসিপিটা আপনারা নিজেরা একবার বাড়িতে তৈরি করে দেখুন, আর গরম গরম ভাতের সাথে খেয়ে কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানান। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।